আপনি কি জানেন একটি মহাদেশ পানির নিচে তলিয়ে গিয়েছে? কি বিশ্বাস হচ্ছে না তো? চলুন দেখে আসি। এই মহাদেশটার নাম জিল্যান্ডিয়া। আজ থেকে প্রায় 9 কোটি বছর আগে এই মহাদেশটার স্থলভাগের অংশ পৃথিবীর মানচিত্রে দৃশ্যমান ছিল। কালের বিবর্তন, ভূমিকম্প আর সমুদ্রের পানির অস্বাভাবিক বৃদ্ধির কারণে এই মহাদেশটি আজ হারিয়ে গেছে সমুদ্রের নিচে। বর্তমান এই মহাদেশটির জেগে থাকা অংশের মধ্যে শুধুমাত্র নিউজিল্যান্ড এবং ক্যালেডোনিয়ার কিছু অংশ দেখা যায়। বাকি সব কালের গর্ভে হারিয়ে গিয়েছে সমুদ্রের পানির নিচে। এই জিল্যান্ডিয়া মহাদেশের তথ্যগুলো বর্তমানে পৃথিবীর মানচিত্রে উল্লেখ করা নেই, এজন্য আমরা এই জিল্যান্ডিয়া মহাদেশ সম্পর্কে খুব বেশি কিছু জানি না। কিন্তু একবার চিন্তা করে দেখুন তো, এরকম একটা মহাদেশ ছিল, বিশাল বড় একটা মহাদেশ, যে মহাদেশটা ভারতের মানচিত্রের চেয়ে প্রায় দ্বিগুণ। ভারতের চেয়ে দ্বিগুণ বড় এই জিল্যান্ডিয়া মহাদেশ আজ কালের গর্ভে হারিয়ে গিয়েছে। একবার চিন্তা করে দেখুন তো, এই যে আমরা পৃথিবীর মানুষেরা মহাকাশ জয় করার কথা ভাবি, বিভিন্ন গ্রহ উপগ্রহে গবেষণা চালাই, মহাকাশে আমাদের দাপট দেখাতে চাই, কিন্তু এই পৃথিবীতেই অবস্থিত একটি মহাদেশ হারিয়ে গিয়েছে সমুদ্রের নিচে। সেই মহাদেশটাকেও আজ পর্যন্ত আমরা আবিষ্কার করতে পারিনি ভালোভাবে। হয়তো কোনো একদিন এই মহাদেশটাকে পুরোপুরি আবিষ্কার করা সম্ভব হবে, সবই সৃষ্টিকর্তার নির্দেশে। তখন হয়তো আমরা জানবো পৃথিবীতে 7টি মহাদেশ নয়, পৃথিবীতে মহাদেশ হচ্ছে 8টি। এই হারিয়ে যাওয়া মহাদেশটি থেকে আমরা শিক্ষা নিতে পারি, পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়। সব কিছুই হারিয়ে যায়, আবার হারিয়ে যাওয়া মানেই একদম শেষ হয়ে যাওয়া নয়। হারিয়ে যাওয়া থেকেও পুনরায় মাথা উঁচু করে দাঁড়ানো যায়। এই মহাদেশটি হারিয়ে গিয়েছে, কোনো এক সময় হয়তো এই মহাদেশটি পুনরায় জাগ্রত হতে পারে। মানুষ এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকে না, চিরদিন বেঁচে থাকবে না। কোনো একদিন মানুষ হারিয়ে যাবে কালের গর্ভে, আবারও সৃষ্টিকর্তার নির্দেশে পুনর্জাগরণ ঘটবে। আমাকে ভিডিও তৈরিতে উৎসাহ দিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না।